আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় ইতিমধ্যে এই নিউজটা প্রত্যেকটা শিক্ষার্থী জানে যে আমাদের নতুন বই 1 জানুয়ারি বা 1 জানুয়ারি যে বইগুলো দেওয়ার কথা ছিল বা প্রতি বছর আমরা যে বইগুলো পেয়ে আসছিলাম 2025 সালে 1 জানুয়ারি আমরা সবগুলো বই পাবো না, কারণ আমাদের বই ছাপানো হয়নি। তার মানে এই নয় যে একটাও বই পাবো না, পাবো। কোনো ক্লাসে 1-2টা দেওয়া হবে, কোনো ক্লাসে একটা দিবে, কোনো ক্লাসে 3টা দিবে, আবার অনেক ক্লাসে দিবেই না। ঠিক আছে, আবার অনেক ক্লাসে 4-5টা করে দিবে। তো প্রাইমারি লেভেলে যারা আছে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত এদেরকে 4-5টা করে দেওয়া হবে। 4-5 শিক্ষার্থীরা আবার 1-2টা পাবে। তারপরে ষষ্ঠ সপ্তমে যারা আছে তারা 2-3টা করে পাবে। অষ্টম নবমের শিক্ষার্থীরা হয়তো বা কোনো বই পাবে না, কারণ কি তাদের বইগুলো ছাপানো হয়নি। দশমে 1-2টা বই পাবে। এইভাবে করে বই দেওয়া হবে। মূলত টেনশনটা বেঁধেছে এই জায়গায়। আমরা যারা শিক্ষার্থীরা তারা টেনশন করছি, আমরা যারা অভিভাবকরা আছি তারা টেনশন করছি। কারণ কি, যে বই যদি ছাপানো না হয় এবং সময় মতো যদি আমরা বই না পাই, আমাদের পরীক্ষা কিন্তু ঠিক সময় মতোই হবে। তাহলে আমরা পড়াশোনাটা কন্টিনিউ করব কিভাবে? এনসিটিবি জানিয়েছে বা শিক্ষা বোর্ড জানিয়েছে আমরা বইগুলো ছাপাতে ব্যর্থ হয়েছি, আমরা খুব দ্রুত বইগুলো ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেবো। তবে শিক্ষার্থীদের যেন বসে থাকতে না হয় সেজন্য আমরা বইয়ের অনলাইন কপি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিব। এনসিটিপি তাদের ওয়েবসাইটে বইয়ের অনলাইন কপি পাবলিশ করে দিবে। আমাদেরকে একটু কষ্ট করে ওইখান থেকে আমাদের মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ যতদিন না আমাদের বইগুলো প্রকাশ পাচ্ছে ততদিন আমার অভিভাবকের মোবাইল ফোন হোক বা আদার্স যে কারো মোবাইল ফোন হোক বা আমার নিজের হোক, এই মোবাইল ফোনে আমি আমার সবগুলো বই ডাউনলোড করে নিব এবং ওইখান থেকে আমি পড়াশোনা করব। এটাই হচ্ছে সিস্টেম, যতদিন না বইগুলো প্রকাশ হচ্ছে। এখন পড়াশোনা গ্যাপ দিয়ে আমি কিন্তু বসে থাকতে পারি না। পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে দায়ভার আমার, পরীক্ষা খারাপ হলে দায়ভার আমার। এই দায়ভার শিক্ষা বোর্ড নিবে না, এনসিটিভিও নিবে না, আমাদের কোনো অভিভাবক নিবে না। সম্পূর্ণ দায়ভার আমাকেই নিতে হবে। সেজন্য আমার পরিবেশটা আমাকেই গুছিয়ে নিতে হবে। যেহেতু এনসিটিভি বই ছাপাতে ব্যর্থ হয়েছে, তারা বই দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা বলছে যে আমরা ঠিকই বইগুলো অনলাইনে প্রকাশ করে দিব, শিক্ষার্থীদের ওখান থেকে কষ্ট করে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করতে হবে। এখন এই বইগুলো তোমরা তোমাদের মোবাইল ফোনে কোথায় গিয়ে ডাউনলোড করবে বা কিভাবে ডাউনলোড করবে এবং মোবাইল ফোনে বইগুলো রাখবে কিভাবে, পড়াশোনাটা করবে কিভাবে, সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। প্রত্যেকটা শিক্ষার্থীকে রিকোয়েস্ট করব একটা সেকেন্ডও ভিডিওটা টানবে না, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ কি এই ভিডিওতে যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী তোমরা প্রত্যেকটা বই পাবে। পরবর্তীতে সেই বই অনুযায়ী যতদিন না বই প্রকাশ হচ্ছে অতদিন তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো বেশি কথা না বলে চলো প্রসেসটা দেখিয়ে দিই যে মোবাইলে আমরা আমাদের স্কুলের প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীরা কিভাবে বইগুলো আমরা মোবাইলে সহজেই ডাউনলোড করে সেখান থেকে পড়াশোনাটা করতে পারবো। 2025-এর বইগুলো ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 1 থেকে 12 অল বুকস 2025 এইটা লিখে সার্চ দিবে। ঠিক আছে, যাতে সকল শ্রেণীর শিক্ষার্থী একটা জায়গা থেকে বইগুলো পায়। সার্চ দেওয়ার পরবর্তীতে একটু নিচের দিকে আসলে এই দেখো ক্লাস 1 থেকে 12 অল বুকস 2025, এই অ্যাপসটাকে প্রত্যেকটা শিক্ষার্থী ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তোমরা একটু কষ্ট করে ইনস্টল করে দিবে। আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমরা অ্যাপসের ভিতর ঢুকে গেছি এবং অ্যাপসের ভিতর ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের বইগুলো এখানে আছে। মাধ্যমিকের নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, দাখিলের নবম দশম শ্রেণী, অষ্টম, সপ্তম, ষষ্ঠ সব কিছু আছে। নিচে প্রাথমিকের পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, ইবতেদায়ী পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, অর্থাৎ সকল শ্রেণীর বইগুলো তুমি এখান থেকে পাবে। এখন আমি যদি সাপোজ ধরো আমি অষ্টম শ্রেণীর উপর চাপ দিলাম, অষ্টম শ্রেণীর পর চাপ দেওয়ার সাথে সাথে দেখো অষ্টম শ্রেণীর সকল বই এই মুহূর্তে সামনে শো করছে। আরেকটা কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ যে কথাটা, সেই কথাটা হচ্ছে আজকে গিয়ে তুমি যদি 2025-এর অর্থাৎ 1 জানুয়ারির আগে কেউ যদি এই ভিডিওটা দেখো, তাকে বলছি যদি 1 জানুয়ারির আগে গিয়ে তুমি যদি এই বইগুলো খুঁজো তাহলে কিন্তু মানে নতুন বই 2025-এর নতুন বই তাহলে তুমি এখান থেকে পাবে না। কারণ হচ্ছে তারা বলেছে 1 জানুয়ারি সকাল 10টার দিকে একটা ওই যে অনলাইনে একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। ঠিক আছে, মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। সেই অনুষ্ঠানের পরবর্তীতে 10টার পরবর্তী সময়ে তারা বলবে যে আমরা 10টার পরবর্তী সময়ে এখন শুভ উদ্বোধন ঘোষণা করে দিলাম। ওইখান থেকে শুভ উদ্বোধন ঘোষণা করলে স্কুলে যে 1-2টা বই দেওয়ার কথা সেই বইগুলো তোমরা তখন পাবে এবং অনলাইনে বইয়ের প্রত্যেকটা বইয়ের পিডিএফ তারা আপলোড করে দিবে এবং যখনই অনলাইনে প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপলোড করে দিবে তখন ওই পিডিএফ গুলো 1 জানুয়ারি যারা ভিডিওটা দেখবে 10টা, 11টা, 12টার পরবর্তী সময়ে বা 1 জানুয়ারির পরবর্তী সময়ে যারা ভিডিওটা দেখবে তারা ওই পিডিএফ গুলো এই অ্যাপস থেকে পাবে। অর্থাৎ এখন ধরো সাপোজ আমি বাংলা বইটা ডাউনলোড করছি, পাশে ডাউনলোডের উপর চাপ দিলাম, এখন ডাউনলোড হচ্ছে। পরবর্তীতে একবার ডাউনলোড করে পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও তুমি বইগুলো দেখতে পাবে। অর্থাৎ একবারই ডাউনলোড করা হবে।
পরবর্তীতে অফলাইনে ইন্টারনেট না থাকলে যখন যেখান থেকে খুশি বইগুলো তুমি দেখতে পারবো। ডাউনলোড শেষ, এখন যদি আমি ইন্টারনেট অফও করে দিই তারপর আমি এই বইটা দেখতে পাবো। বাংলার উপরে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে বাংলা বইটা এই মুহূর্তে আমার সামনে চলে আসছে। এখানে দেখো, এই দেখো শেখ মুজিবুরের কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো তুমি পাবে না তখন, কারণ কি 2025-এর যে নতুন বইগুলো পাবলিশ হবে ওই বইগুলোতে এই ছবিগুলো থাকবে না। কিন্তু ওই অনুষ্ঠানের আগে তারা বইয়ের পিডিএফ পাবলিশ করবে না, এখন গেলে তুমি পুরাতন বইগুলোই পাবে, ঠিক আছে? কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই মোবাইল ফোনে রেখে দিবে, কারণ কি যারা অ্যাপসটা ডাউনলোড করে রাখবে তাদেরকে পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে হবে না, সহজে ঢুকবে, বইগুলো নিবে আর বেরিয়ে চলে আসবে, আর কোনো কিচ্ছু করতে হবে না। একবার ডাউনলোড করলে পরবর্তীতে 1-2 মাস নতুন বই ছাপানোর আগ পর্যন্ত তুমি এই বইগুলো থেকে তোমার প্রিপারেশনটা নিতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাপসটা মোবাইল ফোনে ডাউনলোড করে রাখবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। সকাল 10টার পর অনুষ্ঠানটা শেষ হলে শুভ উদ্বোধন ঘোষণা করলেই এখানে 2025-এর নতুন বইগুলো পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো, যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা ফলো করে তোমরা বইগুলোকে ডাউনলোড করে মোবাইল ফোনে রেখে দিবে এবং পরবর্তীতে পড়াশোনা করতে পারবে। এর যখন শুভ উদ্বোধন ঘোষণা করে দিবে তখন স্কুলগুলোতে বই বিতরণ করা হবে, পাশাপাশি অনলাইনে বইয়ের কপিগুলো প্রকাশ করা হবে এবং যখনই কপিগুলো প্রকাশ করা হবে তখনই নতুন কপি আমি যেখান থেকে দেখালাম ওইখানে নতুন কপিগুলো তোমরা পাবে। তোমরা অনুষ্ঠানটা শেষ হওয়ার পর বা শুভ উদ্বোধন ঘোষণা করার পর গিয়ে ডাউনলোড করার চেষ্টা করবে, তার আগে ডাউনলোড করো না। তার আগে ডাউনলোড করলে পুরাতন বইগুলো বারবার করে শো করবে। বই পাবলিশ হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা নতুন বই প্রকাশিত হয়েছে, বইগুলো একটু দেখে নাও। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।